তরঙ্গের ফাইনাল অনুষ্ঠান। এই ফাইনাল অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথি হিসাবে পেয়েছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির লখত জিগার সেজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর কিবলাকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের পরিবারের পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। চতুর্দিকে আওয়াজ বন্ধ হোক। আমার ডান সাইডটা এখনো আওয়াজ হচ্ছে, ডান সাইডটা এখনো সাউন্ড হচ্ছে কেন? বাচ্চারা যারা দাঁড়িয়ে আছো বসে যাও একটু প্লিজ, কোথাও কোনো আওয়াজ হবে না, একদম সাউন্ডটা বন্ধ করুন। একটুখানি আল্লাহকে ডাকি আমরা, খুব জোর আওয়াজ দিতে হবে না, কিন্তু আওয়াজটা সবাইকে দিতে হবে। নারায়ে তাকবীর। কেউ কেউ মনে হয় বাদ গেছেন, প্লিজ সবাই একটু শেয়ার করুন। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। এখন একটা বিশেষ বার্তা আপনাদেরকে দেব। আপনারা সবাই শুনেছেন যে পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর তিনি জামিয়া রহমানিয়ার পরিচালক, ওস্তাজুল উলামা ওয়াল হুফাজ, সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কিবলাকে আগামী 12ই জানুয়ারি রবিবার ফুরফুরা শরীফে ওনার নিজ দরবারে জিকরের মজলিসে আমন্ত্রণ করেছেন। আপনারা শুনেছেন না শুনেননি? একটু আওয়াজ দিতে হবে। শুনেছেন তো? সেই সাথে উনি আরো আমন্ত্রণ জানিয়েছেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদেরকে, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের ওলামায়ে কেরামকে, জামিয়াতুল মুআল্লিমিনের সদস্যদেরকে, এক কথায় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিবারকে তিনি দাওয়াত দিয়েছেন। তো আপনারা অনেকেই যাবার নিয়ত করেছেন যে মুফতি সাহেব সেখানে আমন্ত্রিত, আমরা সেখানে আমন্ত্রিত, তো আমরা যাব। মাঝখানে কিছু গুজব রটেছে। আমি অন ক্যামেরায় আপনাদের সবাইকে মেসেজ দিচ্ছি, বার্তা দিচ্ছি, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের পরিবারের পক্ষ থেকে কোনো মেসেজ না পাওয়া পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? যতক্ষণ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত পরিবার কোনো মেসেজ বা বার্তা না দিবে ততক্ষণ কোনো রূপ কোনো গুজবে কান দেবেন না। মুফতি সাহেব আগামী 12 তারিখে আমন্ত্রিত ফুরফুরা শরীফে। তিনি ইনশাল্লাহ 12 তারিখে ফুরফুরা শরীফে যাবেন। ইনশাল্লাহ বলুন।
তকবীরের আওয়াজ নাই বা দেন ইনশাল্লাহ বলুন। এবং আপনারা যারা যাবার নিয়ত করেছেন আগামী 12 তারিখে আপনারাও যাবেন। অনেকে অনেক কথা বলছে, অনেকে গুজব রটাচ্ছে যে মুফতি সাহেব ফুরফুরা শরীফে ক্ষমা চাইতে যাচ্ছেন। আমি আপনাদের পরিষ্কার মেসেজ দিচ্ছি, ক্ষমা চাইবার জন্য নয়। ফুরফুরা শরীফের শাহিমউদ্দিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলা তিনি দাওয়াত করেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল। রাসূলুল্লাহ বলেন মুসলমানের উপরে মুসলমানের হক 6টা। কটা? আমার এই হাতে 5টা আঙ্গুল আর এই হাতে 1টা আঙ্গুল উঁচু, তাহলে কটা হক বা অধিকার কয়টা হলো? 6টা। এই 6টা অধিকার বোঝাতে যে রাসূলুল্লাহ বলেছেন ইউজিবুহু ইযা দাআহু, ইউজিবুহু ইযা দাআহু। কোন মুসলমান কোন মুসলমানকে দাওয়াত করলে দাওয়াতে সাড়া দেওয়া, এটা মুসলমানের প্রতি মুসলমানের অধিকার। সুবহানাল্লাহ বলুন, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলুন। আমি বক্তব্য দিতে দাঁড়াইনি, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে মুফতি সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে তাকিয়ে শাহিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলার দাওয়াতে সাড়া দিয়ে আগামী 12 তারিখে যাবেন। আর একটা মেসেজ আপনাদের দেই, গত রাত্রে ফুরফুরা শরীফ থেকে জামিয়া রহমানিয়াতে এসেছিলেন পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলা। তিনিও ওনার বাড়িতে খাসভাবে মুফতি সাহেব সহ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলা তিনি এসেছিলেন। আমার সাথে প্রায় তো কথা হয় ওনার, তো গত রাত্রে এসে উনি মুফতি সাহেবকে অনুরোধ করেছেন, দাওয়াতও দিয়েছেন ওনার বাড়িতে যাওয়ার। এবং উনি একটা সংগঠন করেন আর আমরা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত সংগঠন করি। উনি বলেছেন যে আমার সংগঠনের অফিস উদ্বোধন করব এবং সেখানে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের ব্যানারও আমি লাগিয়ে দেব। উনি মুফতি সাহেবকে দাওয়াত দিয়েছেন এবং এটাও বলেছেন যে সে অফিসটাও আমি আপনাকে দিয়ে উদ্বোধন করাবো। তো 12 তারিখে, আগামী 12 তারিখে যেহেতু মুফতি সাহেব হুজুর কেবলা যাবেন, তাই পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলার যে নিয়াতটা রয়েছে 12 তারিখের ওনার অফিস উদ্বোধনের, ওটাও ইনশাল্লাহ মুফতি সাহেবকে দিয়ে করাবেন আর মুফতি সাহেব সেখানেও হাজির থাকবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এরপরে আমার তো আর কিছু বলার থাকে না, তবে আর একবার স্মরণ করাচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুজব রটছে, আপনারা গুজবে কান দেবেন না। কোরআনের একটা আয়াত স্মরণ করাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই আয়াতে বলেছেন আল্লাহ, হে ঈমানওয়ালা মানুষের দল, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন পাপাচারী যদি তোমাদের কাছে কোন মেসেজ নিয়ে আসে, বার্তা নিয়ে আসে, তাহলে বিশ্বাস করার আগে ফাতাবায়ানু, সেটাকে তোমরা যাচাই করো, বাছাই করো, পরীক্ষা নিরীক্ষা চালাও। যদি বিশ্বাসযোগ্য হয় বিশ্বাস করো, যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে বিশ্বাস করো না। সুতরাং
সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে কান দেবেন না। কোনো মেসেজ বিশ্বাস করার আগে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিবারভুক্ত মানুষ যদি আপনি হয়ে থাকেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে সেই বার্তাটা বিশ্বাস করবেন। ইনশাআল্লাহ বলুন, সবাই বলুন ইনশাআল্লাহ। আমি এক্ষণে ফুরফুরা শরীফ থেকে আগত আজকে আমাদের তরঙ্গের 2025-এর ফাইনাল যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ফুরফুরা শরীফের পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলাকে অল্পক্ষণ কথা বলার জন্যে অনুরোধ করছি। একটুখানি আওয়াজ তুলুন আপনারা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সেমিনারের প্রোগ্রাম চলছে মাশাআল্লাহ। বিশেষ করে আজকে এত সুন্দর পরিবেশ এবং এক ঝাঁক আলেম ওলামারা এখানে হাজির হয়েছেন। বিশেষ করে আজকে সুন্নতুল জামাতের যে সকল সদস্যবৃন্দরা আছেন এবং ব্যক্তিবর্গরা রয়েছেন এবং এলাকার জোয়ান যুবক বয়োজ্যেষ্ঠ যারা আজকে সকাল থেকে নয় বেশ কয়েকদিন ধরে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য অনেক চেষ্টা করছিলেন, সকলকেই। এটা গাড়াকুব না, এটা গাড়াকুব বাজারের সংলগ্ন যে সকল বাজার আছে এবং দোকানদার ভাইরা আছেন প্রত্যেককেই, এবং এখানে বেশ কয়েকশো ইউটিউবার ভাইকে দেখতে পাচ্ছি। সকল ইউটিউবার ভাইদের আমি আমার অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ, বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে, এবং কিছুক্ষণ আগেই রজব আলী ভাই বললেন যে আমাদের আসিম বিল্লাহ ভাই যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনকে সেই দিনে উদ্বোধন করবেন, আলহামদুলিল্লাহ। এবং আমার যে সংগঠন আছে, আমার যে সংগঠন রয়েছে, সেই সংগঠনকে আমি আহলে সুন্নাতুল জামাতকে আমি দিয়ে দিলাম। হ্যালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জনাব পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। যাই হোক, এখনই আপনাদের কাছে আমাদের কাছে আমাদের মধ্যমণি মুফতি সাহেব হুজুর এসে হাজির হয়েছেন। তানাকেও আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আজকে এডুকেশন অফ লাইফ, লাইফ অফ এডুকেশন একটা কথা আছে ইংরেজিতে। বিশেষ করে আর একটা ক্লাস 5 বা 6-এ আমি পড়েছিলাম যে একজন চাষি মানুষ তার ছেলেদের ঘরে একসাথে বসিয়েছিলেন, বসিয়ে রেখে একটা একটা করে রুল বাড়ি দিয়েছিল। রুল বাড়ি বলে ভেঙে দাও দেখি তো। সঙ্গে সঙ্গে দেখলাম ছেলেগুলো ভেঙে দিচ্ছে। রুল বাড়ি 10টা 12টা একসঙ্গে দিয়ে বেঁধে বলল, ছেলেগুলোকে বলল এবার ভাঙো দেখি, এবার ভাঙো। ছেলেগুলো ভাঙতে পারলো না। যখনই ভাঙতে না পারলো তখনই বাপ নির্দেশ দিল, বেটা তোমরা যদি এক হয়ে থাকো তোমাদের কাউকে কেউ ভাঙতে পারবে না। আজকে যতগুলো মানুষ এই জায়গায় বসে আছে জাতির স্বার্থে একটা কথা বলে যায়, আজকে আমরা মুসলমান, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, নাসাই সকল ধর্মের মানুষ, আমরা প্রত্যেকে এখানে বসবাস করি। দারুল হারবদের দেশে আমরা বসবাস করি। যেটাই মুসলমানের যে অধিকার আছে, হিন্দু ভাইয়ের সে অধিকার আছে, খ্রিস্টানের সে অধিকার রয়েছে। সেই অধিকারের জন্য আজকে আমরা এক হয়ে, আজকে আমরা কি মুসলিম বলে নয়,
সর্বজাতির মানুষ আমরা এক হয়ে চলতে চাই। এই দেশকে আমরা জীবনে কোনোদিন অশান্তিমূলক কাজ এবং এই রাজ্যকে কোনোদিন অশান্তিমূলক কাজ করতে দেখিনি, দেখবো না, আগামীতে ইনশাল্লাহ দেখছি না, আর আগামীতে ইনশাল্লাহ দেখবো না। তারই জন্য রাজ্য সরকার আমাদের আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে যাব, খবরদার যদি আমাদের ভিতরে যদি কোনো ভুল থাকে, অন্যায় থাকে, আপনি আমাকে ধরিয়ে দিন। যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের নিয়ে কাজ করে নিন। দেশকে আমরা অশান্তিমূলক কাজ এখানে করতে দেব না। কেন? এইখানে রবীন্দ্র ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন, পীর আবু বকর সিদ্দিক জন্ম নিয়েছেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব জন্ম নিয়েছেন, বড় বড় আপনাকে মনীষীরা তারা জন্ম নিয়েছিলেন, দেশকে স্বাধীন করেছিল। সে স্বাধীনের কথা মনে রাখতে হবে। আজকে বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আমরা এসে হাজির হয়েছি, এটা হলো বাচ্চাদের একটা সেমিনারের জায়গা। সত্যিকারের যে ছেলেগুলো আমি দেখছিলাম ওখানে, আমি আপনার কি বলে জ্যামে পড়েছিলাম, মোবাইল খুলতে দেখলাম লাইভ চলছে, ছেলেগুলোর দেখলাম তর্ক বিতর্ক। আপনার কি বলে একটা ছেলে মূর্খ আর একটা ছেলে শিক্ষিত, একটা চাচা মূর্খ আর একটা ভাইপো শিক্ষিত। তাদের যে সম্পর্কে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন 2016 সাল থেকে, এই যে প্রোগ্রামগুলো তৈরি করেছেন, তারই জন্য এই যারা এই আপনার কি এটাকে যারা পরিচালনা করছে তাদের সকলকে আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানানো রইল। এবং এর জন্য কিছু যদি প্রয়োজন হয়, আমার মতন নালায়েক অধমকে যদি প্রয়োজন হয়, যেখানে ডাকবেন এই রকম প্রোগ্রামগুলোতে যদি যেখানে ডাকবেন, আমার লক্ষ টাকা যদি সেখানে লস হয়, আমি এই জায়গায় আসার জন্য এগিয়ে আসবো। কেন? এই জায়গাতে মানুষ তৈরি হচ্ছে এবং এই জায়গা তৈরি হচ্ছে। জামিয়া রহমানিয়াতে ছেলে তৈরি হচ্ছে, আপনার মেয়েরা তৈরি হচ্ছে, খাদিজাতুল কুবরা, তাই তো নাকি? খাদিজাতুল কুবরায় মেয়েরা তৈরি হচ্ছে। 300 আছে না? 300 না প্রতিষ্ঠান, 300 প্রতিষ্ঠানে যত ছাত্র ছাত্রীরা তৈরি হচ্ছে, তাদের জন্য ফুরফুরা দরবার শরীফের আমি সাইম সিদ্দিকী এবং আসেম বিল্লাহ সিদ্দিকী ভাই, আমার ছোট ভাইকে বলে যাচ্ছি, এবং তাকে আমি বলবো যখনই জাগবে তখনই যেন ওত পেতে যেন চলে আসুক। খবরদার, এটা জাতির জন্য নয়, এটা সিলসিলা বলে নয়, এটা আমরা কওমের জন্য এ কাজ আমরা করব ইনশাল্লাহ। কিন্তু অনেকে আমাদের ঘরে বলে, আজকে যখনই আমরা কোনো কথা কাজ করতে বলতে যাই, যখনই কোনো কথা বলে, এই ও হচ্ছে ফুরফুরা বিরোধী। মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি কোন বিরোধী দল, আপনাকে বিরোধী মানুষ ছিলেন না। তিনি মানুষকে ভালোবাসতেন, তিনি দেশকে ভালোবাসতেন। 5 হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি দেশকে ভালোবাসতেন, বা আপনার কি বলে মানুষকে ভালোবাসতেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি দেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন। ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ দেশকে ভালোবাসতেন, দশকে ভালোবাসতেন। আজকে সেই দেশ দশকে আমরা ভালোবেসে চলাফেরা করি। একটি কথা আছে কাজী নজরুলের, এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। এই যে কবিতা রয়েছে, এর যে আপনার কি ধারাবাহিকতা যে রয়েছে, সেগুলোকে আমরা এক করে রাখবো ইনশাল্লাহ। এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা ইনশাল্লাহ চলাফেরা করব আশা রাখছি। এবং আমার পূর্বে আমার ভাই অনেক কথা বলেছেন। 12 তারিখে 12ই জানুয়ারি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তানা তৃতীয় সাহেবজাদা আলা হযরত পীর আব্দুল কাদের সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা শেজলা হুজুর কেবলা বলে জানি। আপনারা যারা এখানে আছেন কেউ জানবেন না, তাকে কেউ চিনবেন না, কেননা তিনি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির 2 বছর পরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন 28 বছর বয়সে। তখন আমার আব্বা হুজুর কেবলার বয়স 6 বছর ছিল। 6 বছর বয়স ছিল আমার আব্বাজান হুজুর কেবলা পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তানার দরবারে প্রত্যেক মাসে জিকিরের মাহফিল আমাদের হয়। আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এটা প্রতিষ্ঠিত করেননি, ফুরফুরা শরীফে আলা হযরত পীর হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি এই জিকিরের মাহফিলটা প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আমার আব্বাজান হুজুর কেবলা করেছিলেন কি, তিনি ফুরফুরা সীতাপুর আমাদের বাড়ি আছে, সেখানে জিকিরের মাহফিল করাতেন, আবার এখানে করাতেন, 2 জায়গায় করাতেন। তার ইন্তেকালের পরে লকডাউন গেল, তারপরে আপনার কোভিড গেল, অমুক গেল, সেই জন্য অনেকদিন বন্ধ ছিল। 4টি মাস হয়েছে, 4 মাসে পড়েছে। আজকে এত বড়, আজকে আমি একটা মানে মহামানব বলে বলবো না, একটা পুরো একটা কমকে আমি একটা পেয়ে গেছি, যেটার জন্য আজকে আমি খুবই আপ্লুত এবং আমি খুব, আমার ভাষা নেই,
আমার এর কোনো ভাষা নেই আমার ভিতরে, যে ভাষা দিলে আপনারা খুশি হবেন, এটা যেন আমাদের আল্লাহ যেন খুশি হয়। তারই জন্য 12ই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা যত মানুষ এখানে বসে আছেন এবং সুন্নতুল জামাতের যত আপনার সদস্য ভাইরা আছেন, এই আপনার কি বলে ভিতরে যতজন মানুষ আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি, আপনারা ভালোবাসার খাতিরে আসবেন মুজাদ্দিদ জামান হুজুর কেবলার দরবারে। আসুন একটু জিকির আজকার করেন। ওই দিনে ইনশাল্লাহ এই জিকিরের মাহফিল পরিচালনা করবেন। আমি আগেও বলে দিয়েছি, আজকেও বলছি, জনাব হযরত মাওলানা মুফতি পীর আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব, মহামান্য মুফতি সাহেব, নারায়ে তাকবীর। এবং আপনারা অনেকে অনেক রকম খবর পাবেন, সংবাদ পাবেন, গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না। আপনি মুজাদ্দিদ জামানের দরবারে যাচ্ছেন, আপনি পীর আবু বকর সিদ্দিকের দরবারে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের আমাদের একটা তো নীতি আছে নাকি, আছে না নেই? আচ্ছা, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি জিন্দা ওলি তো নাকি? এই জোরে বলো ভাই, একটু আওয়াজ দিয়ে সবাই বলবেন, জিন্দা ওলি না? 5 হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জিন্দা ওলি নয়? বসিরহাটের আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি জিন্দা ওলি নয়? ডক্টর শহীদুল্লাহ সাহেব জিন্দা ওলি নয়? হ্যাঁ, তা এনারা হলো জিন্দা ওলি। যে জিন্দা ওলি আমরা কি করব? আমরা তো যাব, এবং তারা তো আল্লাহর কাছে চেয়ে দেবেন, যেটা বলাবেন, যেটা বলবেন সেটা তো আল্লাহর দেওয়া দান হবে ইনশাল্লাহ। এবং সেই জায়গা থেকে, এবং প্রত্যেকটা মাসে আমার যে জিকিরের মাহফিল হয় সেখানে কেরালা মডেলের আপনাকে একটি মাসে যা কিছু হলো, পরের মাসে আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত যে টাইমটা থাকবে কেরালা মডেল নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। প্রত্যেক মাসে আপনারা ফুরফুরা শরীফে যাওয়ার জন্য মাথায় রাখবেন যে ইংরাজি মাসে 2য় সপ্তাহ রবিবার, ওই তারিখটা কাজকর্ম সব রেখে দিয়ে ফুরফুরার দিকে যাবেন, গিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক রেখে, আজকে ভাইদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে আসুন আমরা গলায় গলায় হাত মিলিয়ে একসঙ্গে যেন থাকতে পারি ইনশাল্লাহ। তারই জন্য আজকে একটা ইত্তেফাকের জন্য, ইত্তেহাদের জন্য মুফতি সাহেব একটু উঠে আসবেন, কষ্ট হবে আপনার। ভাই রজব আলী ভাই একটু আসেন, আপনি আসেন, আপনি আসেন, সবাই আসেন। আর কি আছে, একটু দাঁড়াবেন, একটু একটু দাঁড়াবেন, সবাই একটু দাঁড়াবেন। আমি আপনি এই দিকটা আসেন, আমি মুফতি সাহেব হুজুর হাতটা ধরি, নাহলে হবে না। বলেন এ ভাই, এক দলের হাত ধরুন। হুজুর, জি, আমরা একটু হুজুরকে বরণ করে নেই, মুফতি সাহেব হুজুরকে আমরা বেয়াজ একটু পরে করেন। আচ্ছা আচ্ছা, হুজুর তো আমাদের সব পরিচিত, অসুবিধা নেই। ভাই আমরা যে এই যে দাঁড়িয়েছি, আপনাদের কারো কষ্ট হচ্ছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন। কিন্তু উত্তর 24 পরগনার লোকের কিন্তু গলা কিন্তু এরকম হওয়া দরকার ছিল না, এর থেকে অনেক দূরে উচ্চ আওয়াজ হওয়া দরকার ছিল। আর একটু জোরে দেবেন। আপনাদের কারো কষ্ট হচ্ছে? যদি কষ্ট যদি না হয়, আমরা এই হাত তুলেছি, তোলেন হাত, তোলেন হাত। আমাদের এই একতা ইনশাল্লাহ সারা জীবন থাকবে ইনশাল্লাহ। একবার তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ সালসালা জিন্দাবাদ, সরদেব মুফতি সাহেব হুজুর পীর কেবলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ভক্তি, এই ভালোবাসা আমাদের সারা জীবন অটুট থাকবে ইনশাল্লাহ। এই হাত আমরা কোনোদিন ছেড়ে দেব না। এই হাত যত আমাদের কাছে হাত আসবে, আমরা হাত ধরার জন্য আছি। আমরা শান্তপ্রিয় মানুষ, আমাদের ঘরে কেউ রাগাবেন না, রাগালে কিন্তু রেগে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। খবরদার, ঠান্ডা আছি, ঠান্ডা রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলাকে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করে নিচ্ছি। আমরা বেয়াজ উত্তরীয় দিয়ে বরণ করে নেব। দাও দাও কামাল দাও, বেয়াজের উত্তরীয়। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলাকে বরণ করে নিচ্ছেন পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব। আমরা সকলে জোর করে আল্লাহকে ডাকি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত,
পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব, পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, নারাই তাকবীর, নারাই তাকবীর। এর পরপরই মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলাকে অনুরোধ করব আপনি কিছু মূল্যবান কথা বলে যাবেন। फूल की सूरत देखकर इंसान जब दौड़कर जिस फूल में खुशबू नहीं हो फूल हुआ तो क्या हुआ। গোলাপ ফুল ফুল আর আরেকটা কি ফুল হয় যে বলো, যে ফুলের খুশবু নেই, আরে শিমুল ফুল বলে না, শিমুল ফুল বড় বড় ঝাঁটি, ও ছোট হয় না, ঝুটি হয় না, লাল হয় না, লাল হয় না, হ্যাঁ ওর কোনো সুগন্ধ আছে? হ্যাঁ ওর কাছে কেউ যায়? যাই না। গোলাপের কাছে যায়, রজনীগন্ধার কাছে যায়। फूल की सूरत देखकर इंसान जब दौड़कर जिस फूल में खुशबू नहीं हो फूल हुआ तो क्या हुआ। ভালো করে বুঝে নেবেন, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি। আল্লাহ হাফেজ। অভিনন্দন জানাচ্ছি পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী অল কোরাইশি হুজুরকে। মুফতি সাহেব অবশ্যই কিছু কথা বলবেন, আমরা সকলেই ওনার কথা শোনার জন্য আগ্রহী। তো তার পূর্বে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সুখ দুঃখের ভাগিদার এবং আমাদের আঞ্জুমানে ওয়াইজিনের ওলামায়ে কেরামের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি, রাজারহাট নিবাসী, মোহাম্মদপুর নিবাসী আলহাজ ওহিদুল ইসলাম ভাইকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। 2 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত মঞ্চে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রাণপুরুষ, আমাদের সবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমির শরিয়াত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, মঞ্চে উপস্থিত আছেন মুফতি রজওয়ালি সাহেব, এছাড়া হুজুর যদিও আমি জানি চলে গেছে, ফুরপুরা শরীফের মোজাদ্দেদে জামান, আওলাদে মোজাদ্দেদে জামান সাইমুদ্দিন হুজুর, সবাইকে অভিনন্দন জানিয়ে দুটো একটা কথা বলছি। এর আগে আপনারা যে বার্তাটা পেয়েছেন সেই বার্তার উপরেই দুটো একটা কথা বলছি। একদম সংক্ষেপে 12 তারিখে হয়তো আমাকে একটু পরে লাইভ দিতে হতো, আর লাইভটা দিতে হবে না, এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা সবাই প্রচারটা করে নেবেন। 12 তারিখে সাইমুদ্দিন হুজুর যে দাওয়াত করেছেন মুফতি সাহেব হুজুরকে, আমরা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে একেবারে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইনশাল্লাহ যাব। এই যাওয়া আসার ক্ষেত্রে যারা আমাদের সংগঠন প্রেমী সিলসিলা ভক্তের মোজাদ্দেদে জামান সিলসিলা ভক্তের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ, শ্রোতা মহব্বতের মানুষ সবাই যাবেন। কে কোথা থেকে যাবেন
এইটা আমাদের গোচরের বাইরে। আমরা যা প্রচার প্রসার দেখছি তাতে করে হুজুরের আগে বলেছেন যে আপনারা গুজবে কান দেবেন না। দুজন হুজুর আপনাদেরকে সতর্ক করেছেন, অনেকে অনেক কথা বলবে, আপনারা গুজবে কান দেবেন না। তবে হ্যাঁ, আমরা যারা যাব আমরা একটু সতর্ক থাকব, যেন আসা যাওয়ার ক্ষেত্রে একে অপরের দুঃখের কারণ না হই। এটা যেন আমাদের একটু মাথায় থাকে। আমরা যাব নিজ নিজ দায়িত্বে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারাত করব। ওখান থেকে ছোট হুজুর পীর কেবলা মাজার জিয়ারাত করব। ওখান থেকে সাইমুদ্দিন হুজুরের, যিনি ওখানে জেকেরের মজলিস কায়েম করাবেন, যে স্থানে সেইখানে গিয়ে মগরিব থেকে এশা পর্যন্ত জেকের মজলিস আলাপ আলোচনা যেটাই হবে, এশার আগে সমস্ত প্রোগ্রাম শেষ করে আমরা আবার নিজ নিজ দায়িত্বে বাড়ি ফিরবো ইনশাল্লাহ। আমরা সতর্ক থাকব, প্ররোচনার শিকার যাতে না হই। আমরা সতর্ক থাকব, অন্যের দুঃখের কারণ যেন না হই। কোনো রকম ফেতনার জাল যেন আমাদের না বিস্তার করতে পারে, আমাদের না ঘিরে ফেলতে পারে, সেটা আমরা একটু সতর্ক থাকব। আমরা যাব, এটাই আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে। এই মঞ্চ থেকেই এই দ্বিধা বিভক্তের মধ্যে যারা ছিলেন, আপনারা কোনো দ্বিধা বিভক্তের মধ্যে যাবেন না। আমরা ইনশাল্লাহ যাব। আল্লাহ যেন আমাদের সুস্থ হালাতে, সুচিন্তায় আমরা যে উদ্দেশ্য নিয়ে যাব সেই উদ্দেশ্য সফল করে আবার যে যার ঘরে ফিরে আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলাকে অনুরোধ করব যে আজকের এই মহতী অনুষ্ঠানে আপনার কিছু মূল্যবান কথা, কিছু মূল্যবান উপদেশ আপনি আমাদের জন্য রেখে যান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। সম্মানিত অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের সহ সভাপতি, আজকের এখানে উপস্থিত এ সংগঠনের বিভাগীয় বিভিন্ন সংগঠন, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, সাইবার সেল, ইউটিউবার সেল, রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন তৎসহ অন্যান্য সকল শাখা কমিটির পদস্থ ব্যক্তি, সদস্য, হিতাকাঙ্ক্ষী, দরদি, সহযোগীবৃন্দ, বিশেষ করে হাদিয়া মোরাল ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিলের বিভিন্ন বিভাগীয় কমিটি এবং তাদের দায়িত্বশীল কর্তব্যপরায়ণ ব্যক্তিবর্গ সকলের প্রতি আমি শ্রেণী বিশেষে শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে পরিশেষে বলি, আজকের 2024-এর হাদিয়া মোরাল এডুকেশনাল কাউন্সিলের 9টা রেঞ্জের তরঙ্গের পর আজকের ফাইনাল তরঙ্গে উপস্থিত বাছাই করা ছাত্রছাত্রী এবং তাদের সঙ্গে আগত তাদের কৌতূহলী তৃপ্তি ভোগকারী আব্বা, ভাই এবং তাদের সেই সমস্ত মডেল মাদ্রাসার শিক্ষক মণ্ডলী সকলের প্রতি আমার আন্তরিক দোয়া রইল। সর্বোপরি বলতে হয়, যে সমস্ত গ্রামে মডেল মাদ্রাসা চলছে সেই গ্রামবাসীদের উদ্যোগ, সহযোগিতা এবং তাদের অকুণ্ঠ সমর্থন এই মডেলিং শিক্ষা ব্যবস্থাটাকে আজকের আলোর মাঝে এনে দাঁড় করাতে পেরেছেন। এর সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। সহযোগিতা এ শিক্ষা ব্যবস্থার প্রতি শুরু লগ্ন থেকেই রয়েছে। তবে আজকে 2024-এর ফাইনাল তরঙ্গে আমরা যে চিত্রটা দেখছি, এ চিত্রটা উপভোগের একটা পুরোধাক আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, যার জরুরি প্রোগ্রামে তিনি বর্তমান দেশে নেই, দেশে বলতে পশ্চিমবাংলায় নেই, তিনি এখনো বোম্বে অবস্থান করছেন। তা না হলে আজকের এই সংগঠনের বা হাদিয়া মোরাল এডুকেশনাল কাউন্সিলের এই প্রোগ্রাম উপভোগ এবং এর পূর্ণ পরিচালনা তিনি করতেন। তো এটা দূরে থেকেও তার জন্য আত্মতৃপ্তি যে তিনি নেই, তারপরেও যে সিস্টেম অনুযায়ী আজকের এই প্রোগ্রামটাকে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গাঁড়াপুক তৎসংলগ্ন, গাঁড়াকুপি তৎসংলগ্ন গ্রামের সুন্নতুল জামাতের সংগঠনের ছেলেরা যারা দিল জান উজাড় করে দিয়ে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করতে সার্বিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য অশেষ ধন্যবাদ। পর কথা, আজকের এখানে আমার পূর্বে কথা বলেছেন স্নেহভাজন মৌলানা মুফতি রজব আলী সাহেব এবং ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা হজরত মৌলানা শাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব, আমার শ্রদ্ধেয় আলহাজ ভাই ওহিদুল ইসলাম সাহেব,
কিন্তু আমরা আলোচনা করছি মানেই আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত নয়, বরং যারা টোটাল প্রোগ্রামটাকে পরিচালনা করছেন, আমি অল্প কথাই শুনছিলাম, এখনো পর্যন্ত প্রোগ্রামের কিছু ফিচার বাকি আছে, এখনো আইটেম অনেক বাকি আছে, সেগুলো সম্পন্ন হবে। তবে ধন্যবাদ ছাত্রছাত্রীদেরকে, যারা তোমরা সেই সকালবেলা এসে এখনো পর্যন্ত আনন্দে কোলাহলে মেতে আছো। আল্লাহ তোমাদের এই শিশু সুলভ উন্নত মানসিকতা, আনন্দমুখর পরিবেশকে বাড়ি যাওয়া পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন, সবাই বলি আমিন। তবে একটা কথা আমি বলবো, যে শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে আজকের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সদস্য কর্মী দাতা সহযোগীদের অধীনে থেকে হাদিয়া মোরাল এডুকেশনাল কাউন্সিলের যে শিক্ষা ব্যবস্থা চলছে, আমরা সবাই প্রচেষ্টা চালাবো আগামী দিনে আরো বিভিন্ন গ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক। আমাদের শিশুদের ভিতরে সাধারণ শিক্ষা সহ প্রাথমিক পর্যায়ের ইসলামী জ্ঞান, সর্বোপরি বিশুদ্ধ কোরআন তালিমের যোগ্যতা, নবী পাকের সুন্নতকে জানা, দৈনিক জীবনের ব্যবহৃত দোয়া কালামগুলি শেখা এবং সেগুলোকে ব্যবহার করার মতো একটি মননশীল মনোযোগ আমাদের সকলের ভিতরে, ছাত্রছাত্রীর ভিতরে তৈরি হয়। আমি আন্তরিকভাবে দোয়া রাখি সকল ছাত্রছাত্রীরা তারা শুধুমাত্র এই প্রতিযোগিতার ময়দানে তারা স্থান অধিকার হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে শুধু আনন্দ আর তৃপ্তি লাভ করবে না, বরং এই মডেলের শিক্ষা ব্যবস্থাটাকে তারা মৃত্যু পর্যন্ত পর্যায়ক্রমে তারা তাদের কাজে আমলে পরিণত করবে। তবেই তো বিরাট একগুচ্ছ মানুষের জন্য এটি ধারাবাহিকভাবে একটা সওয়াব পাওয়ার রাস্তা জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি আমার একান্তভাবে অভিভাবক এবং ছাত্রছাত্রী তৎসহ মডেল মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদের কাছে একান্ত আবেদন, আমরা শুধু শিক্ষায় উন্নত করব, শিক্ষার প্রসার বাড়াবো এবং ছাত্রছাত্রীদের ভিতরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে আত্মতৃপ্তি দেব। আমরা এই পর্যন্তই ক্ষান্ত হব না, বরং আমাদের পক্ষ থেকে সবের কাছে আমরা একদম মডেল মাদ্রাসা থেকেই আমরা বার্তা দেব যে এগুলোকে তাদের জীবনে কাজে লাগাতে হবে, নবীর সুন্নতকে দৈনিক জীবনে পালন করতে হবে, দৈনিক জীবনের ব্যবহৃত দোয়া কালামগুলো ক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকে ব্যবহারে জিন্দা রাখতে হবে। তাহলে মাশাআল্লাহ আমরা ছেলেরা মেয়েরা সহ এদের সঙ্গে খেদমত দিতে যত মানুষ ব্রেন, সময়, অর্থ, শ্রম দিচ্ছেন, সবাই মৃত্যুর পরে তারা সওয়াবের হকদার হতে থাকবে। এই মানসিকতাটুকু ছেলে মেয়েদের ভিতরে তৈরি হওয়া এবং তৈরি করা প্রয়োজন এবং আমাদেরও দরকার। সম্মানিত ভাইরা, প্রিয়া ছেলে মেয়েরা, আমি তোমাদেরকে ধন্যবাদ দিই, সঙ্গে এটাও বলি আজকের নির্বাচিত জাজমেন্ট যারা বিচারক মণ্ডলী, তাদের পক্ষ থেকে কোন কোন বিষয়ে আজকের এখানে তরঙ্গের এই প্রতিযোগিতা চলছে, তো দেখা যাবে যে এক এক বিষয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হবে। বাকিরা হয়তো স্থান দখল করতে পারবে না, তার জন্য বাকিরা মন ভাঙলে হবে না, না মাদ্রাসা কর্তৃপক্ষকে, না শিক্ষকদের, না ছাত্রছাত্রীদের হতাশার কোনো জায়গা নেই, বরং সবাই আমরা উদ্যম নেব। এবছর আমি পারিনি, আগামী বছর আমরা পারবো ইনশাল্লাহ। যারা পারবে তাদের কাছ থেকে আমরা কিছু গুড সাজেশন নেব যে তারা তাদের বাচ্চাগুলোকে কিভাবে প্রস্তুত করেছে, যার জন্য তারা একটা পজিশনে আসতে পেরেছে, আমরা আসতে পারিনি। আমি এ কথাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে বলবো, সঙ্গে এটাকে বলবো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে প্রতিযোগিতায় স্থান দখল করা বড় কথা নয়, বড় কথা হলো শিক্ষার গুণটা লাভ করা, শিক্ষাটাকে লাভ করা।
এই শিক্ষার প্রতি আমাদের ছেলে মেয়েদের এই উৎসাহ উদ্দীপনা ধারাবাহিকভাবে বজায় থাক, ফিউচারে তারা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য উন্নত লেখাপড়া শিখুক, তারা হায়ার এডুকেটেড হোক, যা দেশ পরিবার সমাজ দেশ জাতির জন্য তারা মডেল হোক, এটা আমাদের একান্ত আশা। এবং মডেল কর্তৃপক্ষ সকলেরই ভবিষ্যৎ মনোবাঞ্ছা এটাই। আমাদের অভিভাবক পক্ষ, শিক্ষক পক্ষ, আমাদের সকলের এই আশা থাক আমাদের আজকের শিশুগুলো আগামী দিনে তারা জাতির কর্ণধার হোক, ধর্মীয়ভাবে যেমন সাধারণভাবে তেমন। তাহলে আজকের যে বীজ পোতা হয়েছে একদিন ফলে ফুলে সেটিকে আমরা সুশোভিত দেখতে পাবো ইনশাল্লাহ। আমি গোড়ায় ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, আয়াতের ভিত্তিতে এতটুকুই বার্তা দেব। দেখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা বিচ্ছিন্ন না হয়ে একসঙ্গে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, আল্লাহ পাকের শরিয়তকে আঁকড়ে ধরো, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, ইসলামী বিধি বিধানকে তোমরা আঁকড়ে ধরো একসঙ্গে। সম্মানিত ভাইরা আমার, স্নেহাসী ছাত্র ছাত্রী সবাইকে সম্বোধন করে বলবো, আজকের 2024-এর তরঙ্গ ফাইনাল অনুষ্ঠান থেকে আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে এবার আমাদের সংশ্লিষ্ট সকল বিভাগীয় কমিটির পক্ষে দেশবাসীর কাছে বার্তা দিতে চাই, আসুন আমরা হকের জন্য আমরা একনিষ্ঠ হই, হকের জন্য আমরা ঐক্য গড়ি, হকের জন্য আমরা কষ্ট স্বীকার করি, হকের জন্য আমরা অর্থ উৎসর্গ করি, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা একে অপরের সহযোগী হই। মনে রাখবেন, আমি প্রসঙ্গত একটা কথা আপনাদেরকে শুনিয়ে দেব, সেটি হলো এটাই, ন্যায়ের জন্য, সত্যের জন্য, হকের জন্য আমরা একাত্মবোধ, আমরা হাতে হাত মিলাবো, আমরা একে অপরের সহযোগী, একে অপরের সুখ দুঃখের ভাগিদার হব, ন্যায় প্রতিষ্ঠা করতে, হকের ধ্বজাকে জিন্দা রাখতে, হককে ছড়িয়ে দিতে। কিন্তু যেখানেই না হকের প্রশ্ন আছে, যেখানেই শরিয়ত বিরোধিতার প্রশ্ন আছে, যেখানেই কোরআনের বিপরীত চরিত্রের প্রশ্ন আছে, নিশ্চিত আমরা ঐক্যের পক্ষে, একনিষ্ঠতার পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, কিন্তু অন্যায়ের সঙ্গে কখনোই আমরা আঁতাত করতে রাজি নই। এটা আমাদের মনে রাখতে হবে। অন্যায়ের সঙ্গে আঁতাত করে ঐক্য নয়, অন্যায়কে সমর্থন করে ঐক্য নয়, অন্যায়ের কাছে মাথা নত করে ঐক্য নয়। ঐক্য অবশ্যই ইসলামের একটি বড় দাবি। আমি সেখান থেকে অবশ্যই বলবো যে ইউনিটি ইজ দি সুপার পাওয়ার, ঐক্য একটা মহাশক্তি। ঠিক তদ্রূপ আমরা জানি এডুকেশন ইজ দ্য বেস্ট পলিসি অফ লাইফ, শিক্ষা হলো জীবনের একটা সবথেকে উন্নত আমাদের পলিসি। দুটিকেই সামনে রেখে দিয়ে আমরা ন্যায়ের সঙ্গে, সত্যের সঙ্গে, হকের সঙ্গে ঐক্যবদ্ধ হব, সর্বতোভাবে আমরা উৎসর্গ দিয়ে। কিন্তু যেখানেই অন্যায়ের প্রশ্ন আছে, যেখানেই অন্যায় মাথা চাড়া দেবে, আমরা তার বিরুদ্ধে মসি আমরা মুখের ভাষা দিয়ে এবং কলমের লেখনী দিয়ে, আজকের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা অন্যায়ের প্রতিবাদে আবার ঐক্য থাকব, এটা মনে রাখতে হবে। এবং সঙ্গে আমি আপনাকে বলবো যে আজকের সোশ্যাল মিডিয়া যেমন পক্ষে কাজে লাগালে এর দ্বারাতে উপকার আছে, যদি এটাকে কেউ মিসইউজ করে, এটাকে যদি কেউ ভুলভাবে ব্যবহার করে, অন্যায়ভাবে ব্যবহার করে, যাকে বলা হয় অপব্যবহার, এটা যদি কেউ করে, নিশ্চিত এই সোশ্যাল মিডিয়াতেই তাকে তার জীবনের মহাপাপে পাপিষ্ট হতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সোশ্যাল মিডিয়াটাকে আপনারা সত্য পথে কাজে লাগান, ইসলামের পক্ষে কাজে লাগান, দিন প্রচারে কাজে লাগান, মিথ্যা অপপ্রচারে, অন্যায় কথা প্রচারে, কুৎসা রটনায় এবং মিথ্যা গালি দেওয়ার কাজে, আল্লাহর রাস্তায় এই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাবেন না। মনে রাখবেন, আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি, মরতে এসেছি। ফলে মৃত্যুর পরে আমার প্রত্যেকটা কাজ, কথার
কৈফিয়ত কড়ায় গন্ডায় আল্লাহকে দেওয়া লাগবে। সুতরাং আমরা আমাদের ভাষা, আমাদের কলম সংযত করব এবং ন্যায়ের পথে ঐক্যের সঙ্গে থাকব, অন্যায়ের সঙ্গে ঐক্য নয়। যে আপনারা ইতিপূর্বে আমাদের পীরজাদা হযরত মাওলানা শাহীন সিদ্দিকী সাহেব হুজুরের কথা, আমাদের সহ সভাপতি আলহাজ ভাই ওহিদুল ইসলাম সাহেবের কথা, আমার স্নেহভাজন আলহাজ মাওলানা রজব আলী সাহেবের কথা সব শুনেছেন। সে মতো আপনারা আপনাদের মনস্থির রাখুন এবং আগামী দিনে আমরা মডেলের এই শিক্ষা ব্যবস্থাটাকে আরো দিক বিদিকে ছড়িয়ে দিতে পারি। সমালোচকদের যোগ্য জবাব দিয়ে আমরা এই শিক্ষা ব্যবস্থায় গোটা বাংলার মুসলিম শিশু কল্যাণে, শিশুদের উন্নয়নে, সাধারণ এবং ধর্মীয় শিক্ষার ভিত্তিতে তাদের জীবনটা গড়তে পারি। এদিকে এর প্রতি দিকে দিকে আমাদের প্রচেষ্টা চলুক। আমাদের মিডিয়া ভাইরা যারা এগুলো সম্প্রচার করছেন তাদের দ্বারাতেও আরো বিভিন্ন দিকে ছড়িয়ে যাক এবং মানুষ এর প্রতি আরো আকৃষ্ট হোক। তার জন্য মিডিয়া ভাইদের ধন্যবাদ। আমি এ পর্যন্ত বলি, আন্তরিকভাবে দোয়া রাখছি। মাতিন সাহেব যেহেতু নেই, তো আমার পক্ষে উচিত ছিল হয়তো সারাদিন এদের অ্যারেঞ্জমেন্টের সঙ্গে একটু সহযোগিতা করা, যদিও আমি এদের অ্যারেঞ্জমেন্টের উপকার কিছু করতে পারতাম না, হয়তো জাস্ট একটা বডি মাত্র, জি, তবুও থাকলে হয়তো এরা উৎসাহিত হতো। কিন্তু এরা সবাই যোগ্য, এদের প্রোগ্রামটাকে সুন্দরভাবে চালিয়ে আসছে। আমরা বরং মাঝখানটায় ঢুকে ঢুকে এদের ধারাবাহিক কাজে বোধহয় একটু ব্যাঘাত ঘটিয়ে দিলাম। যাই হোক, তারপরেও এদের জন্য আমাদের দোয়া যে শেষ পর্যন্ত প্রোগ্রামটা সুসম্পন্ন হোক। তবে আমি শেষ অবধি থাকতে পারলে আরো আনন্দিত হতাম, কিন্তু সবাই জানি আমরা সময়ের সঙ্গে ছুটে চলি, ফলে আমি সময়ের কাছে হেরে যেয়ে ইচ্ছা থাকলেও প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করে যারা প্রোগ্রামটাকে চালিয়ে আসছেন তাদেরকে আন্তরিক দোয়া এবং ধন্যবাদ দিয়ে শেষবেলায় বলছি, আমাদের ছেলেরা মেয়েরা বিভিন্ন মাদ্রাসা থেকে যারা এসেছেন সবাইকে নিরাপদে আপন আপন ঘরে পৌঁছে দেন মাদ্রাসার শিক্ষকরা এবং কর্তৃপক্ষরা। আল্লাহ সকলকে শান্তি এবং নিরাপত্তায় ঘরে পৌঁছে দেন। শেষ দোয়া পরে হবে, আমি একটু ছোট্ট দোয়া রাখছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মেহেরবান আল্লাহ, আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের যারা তাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, আজকে যে সমস্ত পরিবারের বাচ্চা ছেলে মেয়েগুলি কোরআন পড়তে শিখেছে, আল্লাহ এদের পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি পরলোকগত যারা তাদের পরিবারের বাচ্চা কোরআন পড়ছে, এই খাতিরে আল্লাহ কেউ আযাবে থাকলে আযাবুল কবর থেকে নাজাত দান করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মহতী প্রোগ্রামকে তুমি কবুল করো। বাকি কাজগুলোকে সুনিপুণভাবে সুবিচারের মাধ্যমে সুসম্পন্ন করতে তুমি গায়েবী মদত জুগিয়ে দাও। আল্লাহ, যারা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছেন, আয়োজন করেছেন, তাদের সকলের প্রতি রাজি খুশি হয়ে যাও। আগামী দিনে আল্লাহ এই শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে পৌঁছে মুসলিম সমাজে শিশুদের ভিতরে ইসলাম ও সাধারণ শিক্ষার প্রবণতা তৈরি হয়। ভবিষ্যতে আমাদের এই বাচ্চাগুলি আল্লাহ দেশ ও জাতির জন্য কর্ণধার হিসাবে উচ্চ শিক্ষা লাভ করে দেশ জাতির সেবায় নিয়োজিত হয়। আল্লাহ, তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার পাক দরবারে মিনতি করি, সকল ফিতনার হাত থেকে, সকল অপসংস্কৃতি থেকে, আল্লাহ মিথ্যাচার থেকে, অপপ্রচার থেকে, সমস্ত রকমের আল্লাহ নাশকতামূলক কথাবার্তা থেকে আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংগঠনিক জীবন, আমাদের শিক্ষা জীবন, আমাদের পরিচালিত আল্লাহ ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, জামিয়া রহমানিয়া, আমাদের পরিচালিত অন্যান্য বিভাগীয় দ্বীনি খেদমতের সমস্ত ক্ষেত্রকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। আল্লাহ তুমি হেফাজত করে দাও। হাক্কানি আলেম ওলামাদের ওসিলায়, হাক্কানি পীর ওলিদের ওসিলায় আল্লাহ, খাস করে নবী পাকের খাস তোফা এলে আমাদের সকলের নেক মনোবাঞ্ছাকে কবুল করো, দিলের নেক তামান্নাকে তুমি কবুল করো। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ছোট্ট করে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা আলহাজ মরহুম শামসুর রহমানের স্বপ্ন সফল হোক। আলহাজ মরহুম শামসুর রহমান সাহেবের স্বপ্ন সফল হোক। নারায়ে তাকবীর। হাদিয়া মরাল এডুকেশনাল কাউন্সিল, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমস্ত বিভাগীয় সংগঠন, ইসলাহী ছাত্র ছাত্রীবৃন্দ, মডেলের শিক্ষকবৃন্দ, মডেলের সমস্ত কর্মীবৃন্দ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। হ্যালো, আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া হুজুরকে, তিনি আমাদের মধ্যে এসে আজকের এই সুন্দর অনুষ্ঠানটিকে আরও আলোকময়